শরীফ ওসমান হাদির সবশেষ খবর, সিঙ্গাপুরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাদি। যা জানালেন চিকিৎসকরা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। ঢাকা ৮ আসনের এই স্বতন্ত্র প্রার্থী বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু ডাক্তাররা বলছেন, অবস্থা এখনও চরম সংকটাপন্ন। দেশবাসীর মনে এখন একটাই প্রশ্ন, কেমন আছেন হাদি? মঙ্গলবার দুপুরে সিঙ্গাপুর থেকে আসা খবর মোটেও স্বস্তির নয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। হাদির মস্তিষ্কের ভেতরে এখনও বুলেটের টুকরো আটকে আছে। ব্রেন স্টেমে প্রচণ্ড আঘাতের কারণে মস্তিষ্কে রক্তচাপ ও ফোলা কমার কোনো লক্ষণ নেই। ডাক্তারদের ভাষায়, হাদি এখন একটি বিশেষ টাইম উইন্ডো বা গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। সিঙ্গাপুর থেকে হাদির বড় ভাই ওমর জানিয়েছেন, ব্রেন ছাড়া হাদির শরীরের বাকি অঙ্গগুলো মোটামুটি সচল আছে। তবে মস্তিষ্কের অপারেশনের জন্য যে শারীরিক স্থিতিশীলতা প্রয়োজন, তা এখনও ফেরেনি। ঢাকা মেডিকেলের নিউরো সার্জন ডাক্তার আব্দুল আহাদ জানিয়েছেন, হাদির নিউরোলজিক্যাল উন্নতি বা অবনতি কোনোটাই এখন পর্যন্ত দৃশ্যমান নয়। অর্থাৎ তিনি এখনও পুরোপুরি অচেতন। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাদির জ্ঞান ফেরার যে তথ্য ছড়ানো হচ্ছে, তাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন চিকিৎসকরা। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, হাদির অবস্থা কিছুটা অবনতির পর বর্তমানে স্থিতিশীল। গত শুক্রবার পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। উন্নত চিকিৎসার জন্য সোমবার সন্ধ্যায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। চিকিৎসা বিজ্ঞানের সর্বোচ্চ চেষ্টা চলছে, তবে এখন অলৌকিক কোনো পরিবর্তনের অপেক্ষায় সবাই। হাদির পরিবার ও সহকর্মীরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। হাদির শারীরিক অবস্থার প্রতিটি আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ভিডিওটি শেয়ার করে গুজব ছড়ানো বন্ধ করতে সাহায্য করুন। ধন্যবাদ।